আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে অ্যাসিড দগ্ধের শাস্তিটা কি? আমাদের দেশের বোনদের উপরে, ভারতে অনেক বোনদের উপরে, পাকিস্তানে অনেক বোনদের উপরে, আফগানিস্তানে অনেক বোনদের উপরে অ্যাসিড দগ্ধ হচ্ছে। এই বোনদেরকে আমি জানাতে চাই, আপনারা যদি মুসলিম এবং মুমিন হওয়ার দাবি রাখেন তাহলে এই শাস্তিটুকু অন্তত কোরআন থেকে আপনারা জেনে রাখেন। আর এই শাস্তি আপনারা প্রয়োগের জন্য আপনাদের বাকশক্তি এবং আপনাদের লেখন শক্তিকে ব্যবহার করুন। যদি আপনারা আপনাদের অধিকার কোরআনের দৃষ্টিতে নিতে চান, পৃথিবীতে যদি আজ কোরআনের একটি আয়াতের উপরে আমল হয় তাহলে পৃথিবীতে অন্তত আমার বোনেরা, আমার মেয়েরা নিরাপদে থাকবে, শতভাগী গ্যারান্টি তার। ইসলামে অ্যাসিড দগ্ধের শাস্তি রয়েছে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সত্য ফয়সালার কথা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। অনুবাদ হলো, ভালো মতো আপনারা বুঝুন, মানুষের জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ লিখে দিয়েছেন। কোরআনের যত ফয়সালার কথা রয়েছে তাকে কোরআনের ভাষায় তাওরাত বলা হয়। এই তাওরাতের আইনটি কোরআনের ভিতরে এভাবে আল্লাহ বলছেন যে মানুষের জন্য আমি নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এবং সব রকমের জখমের বদলা ঠিক সেই হিসেবে। আপনাকে বোন যদি কেউ অ্যাসিড মেরে থাকে তো কোরআনের শাস্তি হলো যতটুকু অ্যাসিড আপনার মুখে তারা মেরেছে বা যেই মেরেছে তার মুখে ততটুকু অ্যাসিড মেরে দেওয়া, তার মুখে ঝলসে দেওয়া আল্লাহ তাআলার বিধান। এটাই হলো আপনার অধিকার কোরআনের দৃষ্টিতে। আপনি কি এই অধিকারটুকু বাস্তবে রূপ দিতে চান? আপনার কথা সমাজে শুনবে না, আপনার কথা কোনো দেশে শুনবে না, কিন্তু কোরআনের এই আয়াতটি অন্তত আপনি মনে রাখুন। আপনার শরীরে কেউ অ্যাসিড দিয়েছে, আপনার শরীরে কেউ কেরোসিন দিয়ে আপনাকে জ্বালিয়ে দিয়েছে, যতটুকু আপনার উপরে করা হয়েছে আপনি ততটুকু করতে পারবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুম, এই হুকুম, এই আহকামকে যারা বাস্তবে রূপ দিবে তারা হবে মুসলিম সোসাইটি। এখন আপনি দেখুন, এর জন্য আপনার আজকের এই তাগুতে সিস্টেমে যেসব দেশগুলি চলছে সেই সব দেশে এই আয়াতটি স্টাবলিশ করা যায় কিনা। যদি করা যায় তাহলে অন্তত দেশে অশান্তি থাকবে না। সব বোনেরা, সব মেয়েরা, সব নারীরা তাদের অধিকার নিয়ে বাঁচবে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে যারা গুলি করেছেন, এই গুলির বদলে গুলি তাদেরকেও করা আল্লাহ তাআলার বিধান। মরহুম জিয়াউর রহমান সাহেবকে যারা গুলি করেছেন, এই গুলির বদলে তাদেরকে গুলি করা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। এর প্রয়োগ করুন পৃথিবীতে, দেখবেন কোনো ধরনের অশান্তি দেশে আসবে না। আপনার শরীরে কেউ অ্যাসিড ঢেলেছে, অ্যাসিড নিক্ষেপ করেছে, আপনি অ্যাসিড দগ্ধে দগ্ধিত হয়েছেন, ঠিক ততটুকু আপনার হুকুম, আপনাকে ততটুকু করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি গভর্নমেন্টকে বলুন, আপনার সোসাইটিকে বলুন, গভর্নমেন্ট যেন এই আইন অন্তত আপনাদের খাতিরে, আপনাদের নিরাপত্তার খাতিরে, আপনাদের নিরাপদের খাতিরে এই আইনটুকু যেন প্রয়োগ করেন। দেখবেন দেশে আপনারা নিরাপদে থাকতে পারবেন। এই ফয়সালাটি কোরআনের।